জীবনটা বৈচিত্র্যময়। জীবনের সুখ শান্তির মধ্যেও কিন্তু হঠাৎ করে কালো আঁধার নেমে আসতে এক সেকেন্ডও দেরি করে না। হয়তোবা আপনি আপনার পরিবার পরিজন নিয়ে খুবই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করছেন, তার মধ্যে কিন্তু কোত্থেকে যে আপনার বিপদটা নেমে আসবে সেটা আপনি নিজে কখনো হয়তোবা কল্পনাও করেননি। আসসালামু আলাইকুম, আমি রুমা বলছি নোয়াখালী থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হয়তোবা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে আমি ইউটিউব থেকে অনেকটা দূরে আছি। এর মধ্যে কিন্তু আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে আপু, আপনি ইউটিউব কি ছেড়ে দিয়েছেন একেবারে? কী সমস্যার কারণে আপনি ইউটিউব থেকে দূরে আছেন? একটু জানতে পারলে ভালো হতো। সমস্যা তো হয়েছে বটে, কিন্তু সেটা যদি আমার নিজের সমস্যা হতো হয়তো বা এতটা কষ্ট আমি পেতাম না শারীরিক মানসিক দিক দিয়ে। কিন্তু আমার নিজের সমস্যার চেয়েও কিন্তু বড় ধরনের সমস্যা হয়েছে। প্রায় 2টা মাস আমি বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটাছুটি করেছি। সে সাথে আপনাদের ভাইয়া আমার রামেসা পাখি আছে। রিপোর্ট আমরা দেখলাম, রিপোর্টটা ভালো ছিল, ঠিক আছে। রিপোর্টে এক্সরে থাকতে পারে, এক্সরে তো আমি দেখি নাই। এক্সরে পাঠিয়েছিল কি এক্সরে আমি যেটা দেখছিলাম ওগুলো ভালো ছিল। না না শোনেন, হ্যাঁ বাড়ি যেতে পারেন, ঠিক আছে। বাড়ি গেলে এখানে এখানে সম্ভবত কোনো স্যার এখানে এসে দেখেছে যে স্যার বলছে যে পানি খাবে, ডাল পানি খাবে, খাবার স্যালাইন খাবে, চিরা, কলা, টক দই, ডালিমের রস, ভাতের মার, কাঁচা কলা, এগুলো খেতে বলছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সব খাবার স্যালাইন খাওয়াতে পারবে, বুঝলেন না, একটু খেতে পারবে। আচ্ছা ঠিক আছে। পৃথিবীতে কোনো বাবা মা সন্তান অসুস্থ থাকলে বাবা মা সুস্থ থাকতে পারে না, সেটা শারীরিক মানসিক উভয় দিক দিয়ে আমার মনে হয়। আমি আমার এই 9 মাসের অভিজ্ঞতা থেকে বলতেছি, জানি না বাবা মা বলতে কি এমন, মা বলতে কি এমন। আমার রামেসা পাখি কিন্তু এখনও যথেষ্ট ছোট। এ বয়সে কিন্তু সে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে। তো জানি না, আল্লাহ পাক হয়তো বা ওকে অনেক বেশি পছন্দ করে সেজন্য, কারণ আল্লাহ পাক যাই করে বান্দার ভালোর জন্য করে, সেজন্য হয়তো বা এমনটা হয়েছে। আমার কলেজের টুকরাটা প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ, এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। জানি না কী কারণে এমন সমস্যাটা দেখা দিয়েছে। আমার কলেজের টুকরাটার শিশু ডায়রিয়া দেখা দিয়েছে, ডক্টরেরা যেটা বলছে আর কি। তো চিকিৎসা করতেছি। যখন হাসপাতালে নিয়ে যায় 2-4 দিন থাকার পরও মোটামুটি সুস্থ হয়ে যায়। বাড়িতে আসার পর কিন্তু একই সমস্যা 2-4 দিন পর দেখা দেয়। এভাবে করে পরপর কিন্তু আমাদের জেলা শহরে আমরা অনেকবার চিকিৎসা করেছি, হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু কোনো কাজে হচ্ছে না। তার পরবর্তীতে চলে গেলাম ঢাকা ইবনে সিনা থেকে শুরু করে মহাখালী ডায়রিয়া ও কলেরা হাসপাতাল, এগুলা সব কিছু থেকে শুরু করে এখনও অবধি আছে। তো আসলে জানি না সন্তান অসুস্থ হলে কেন যে এমন লাগে। আমরা যদি বড়রা অসুস্থ থাকি তাহলে কিন্তু এতটা খারাপ লাগে না, কিন্তু ছোট বাবুরা যদি অসুস্থ হয় তখন ছোট বাবুর যতটা না কষ্ট হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় মানসিক দিক দিয়ে তার বাবা মার, যেমনটা আমার আর আপনাদের ভাইয়ের হয়েছে। আমার এই ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের ভিডিও, কারণ এই 2 মাসের মধ্যে আমি অনেক হাসপাতালে ছুটাছুটি করেছি আমার রামেসা পাখিকে নিয়ে। কারণ যেখানে সে সুস্থ হয়, ভালো হয়, যে হাসপাতালে কথা বলছে যে ভালো হবে বা ডক্টরের কথা বলছে ভালো হবে, আমরা ওখানেই ছুটে গিয়েছি শুধুমাত্র আমার সন্তানকে সুস্থ করার জন্য। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু অত কিছু হিসাব নিকেশ করা যায় না, শুধুমাত্র সন্তান সুস্থ হোক, শুধু এটাই চেয়েছি।
আসলে এটা আমি যে আমি না, সব বাবা মায়ে চাই। টাকা পয়সার দিকে কিন্তু কখনো কোনো বাবা মা চায় না, শুধু চায় যে তাদের সন্তানটা সুস্থ হোক, যেটা আমি মনে করি। তো যখন আমার রামিসা পাখি একটু হাসপাতালে সুস্থ থাকতো, তখন কিন্তু মনটাও খুব ভালো থাকতো। তো ওই সময়ই একটু একটু করে ভিডিও করেছি। এখানে কিন্তু শুধু একটি হাসপাতালের ভিডিও না, তো হয়তোবা কয়েকটা হাসপাতালের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো হাসপাতালে কিন্তু ভিডিও করা হয়নি, কারণ আমার রামেসা যখন অসুস্থ থাকে তখন কিন্তু মোবাইল হাতে নেওয়ার মতো ওই মন মানসিকতা কিছুই আমার থাকে না। আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন হয়তোবা একেবারে বাড়ির পরিবেশের মতো। আসলে হাসপাতালে গিয়েছি ঠিক আছে, অনেক হাসপাতালে গিয়েছি, এই হাসপাতালের মতো এই পরিবেশটা আমি কখনো দেখিনি কোনো হাসপাতালে। খুবই ভালো লেগেছে আমার কাছে, একেবারে বাড়ির পরিবেশের মতো। পাখির কিচিরমিচির শব্দ সকালবেলা, তারপরে গাছ ফলমূল সব কিছু দেখা যাচ্ছে। এতে করে হয় কি, যারা হাসপাতালে থাকে তাদের জন্য একটা মানে খুবই সুন্দর একটি পরিবেশ। আমার রামেসাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওখানে এই যে কচি ডাব দেখেছি, কারণ আমার এই ভিডিওগুলো অনেক আগেরই ভিডিও। তো খাওয়ার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার রামেসা পাখি আমার হাতাহাতি করতেছে। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রামেসার হাতের মধ্যে কিন্তু বিছি বিছি উঠে গিয়েছে। এটা শুধুমাত্র হয়েছে কেনেলা করার কারণে, কারণ আমার সন্তান, আমার কলেজের টুকরা এত অল্প বয়সে এতটা কষ্ট পেয়েছে এই 2 মাসের মধ্যে, কি আর বলবো। আমার কলেজের টুকরার হাতে পায়ে দুইবার করে, একটা হাতে একটা পায়ে দুইবার করে কিন্তু ক্যানালা করা হয়ে গিয়েছে। যখন আমার রামেসা পাখি হাসপাতালে ছিল তখন কিন্তু অতিরিক্ত গরম ছিল, তো ক্যানালা করার কারণে কিন্তু হাতের মধ্যে বিছিগুলা দেখা দিয়েছে। আর একটুর জন্য কিন্তু ইনফেকশন হয়ে যেত, কারণ একটা ক্যানালা 3 দিনের সময় খুলতে হয়, এর বেশি সময় ধরে রাখা যায় না। 3 দিনের সময় খোলার আগেও কিন্তু আমার সন্তানের হাতে কিন্তু এই বিছিগুলা দেখা দিয়েছে। তো আমি বলবো যারা ক্যানালা করেন বাবুদের বা বড়দের, তো একটু এদিকে লক্ষ্য রাখবেন যাতে হাতের মধ্যে কোনো বিছি বা ইনফেকশন না হয়। যদি একবার ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু এটা বড় ধরনের সমস্যা হতে পারে। হাসপাতাল থেকে চলে আসছি, দেখতে পাচ্ছেন একটা হাসপাতাল থেকে। এরপরও কিন্তু আসার পর আমরা 2-4 দিন বাড়িতে ছিলাম, তারপরে কিন্তু একই সমস্যা আমার রামেসা পাখির দেখা দিয়েছে, আবার চলে গিয়েছি রাতের বেলা। আসলে দিন রাত সব কিছু এক হয়ে গেল আমাদের জন্য। হয়তো বা এমন হয়েছে রাতে 2টা-3টার দিকেও কিন্তু আমরা ছুটে গিয়েছি হাসপাতালের মধ্যে, শুধুমাত্র সন্তানের সুস্থতার জন্য। তো যাই হোক, অবশেষে আমার সন্তান এখন মোটামুটি ভালো আছে। সবাই দোয়া করবেন আমার রামেসা পাখির জন্য, আর আমিও সবার জন্য দোয়া করি, সবার ছোট বাবুরা যাতে তাদের মায়ের বুকে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে কী কারণে আমি ইউটিউব থেকে দূরে আছি, সেজন্য ভিডিওটি করা। আসলে আমার রামেসা, আমার কলেজার টুকরা, আমার সন্তান যদি সুস্থ থাকে তাহলে আমার পুরো পৃথিবীটাই আমার জন্য আলোকিত থাকে। আমি এই 9টা মাসে যতটুকু বুঝতে পেরেছি। আর আমার রামেসা পাখি যদি একটু অসুস্থ থাকে তাহলে পুরো পৃথিবী জুড়ে কিন্তু আমার জন্য আঁধার নেমে আসে। তো জানি না কেন এমনটা হয়, মানে খুব কষ্ট হয় যখন আমার সন্তান কষ্ট পায়। এই গত 2টা মার্চে আমার কিভাবে গিয়েছে আমার আপনাদের ভাইয়ার, সেটা শুধুমাত্র উপরওয়ালা আর আমরা নিজেরাই ভালো জানি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।